নেতারে কইছে। তো যখন উমর ইসলাম গ্রহণ করছে, এখন উমর কি কয়? উমর কয় কাল থেকে বাইরে হইব, দাওয়াত খেতে হইব, বাইরে হইব। নবী কয় না উমর পাগলামি করে না, কয় হবে না শুরু, হবে না কি কথা বুঝেন না, হবে কি শুরু। উমর আমরা তো সংখ্যায় কম, কারেক্ট আমি বলছি তো বাইরে হইব। নবীজির নিয়ে সকালবেলায় উমর রাদিয়াল্লাহু তাআলা আমার বাইরে নামলেন কাবাগরের পাশে। বাইরে দাঁড়াইয়া দুইটা লাইন দেওয়াইলেন। কয়টা লাইন? সবাই বলেন, আর রাগ করছেন নি? খিদা লাগছে মনে হয় নাকি? জোরে বলতে হবে কথা, আমার কান পর্যন্ত তাই তৈরি। আমি তো কথা বলতেছি আপনাদের সাথে, ঠিক না? আপনাদের কথা আমার কান নাই, আমি যা বলে আপনারা বুঝছেন না, তাহলে আমি ওয়াজ করি কি অবস্থানে বলতে হবে, জোরে বলেন। কি বলছে ওমর? দুইটা কাটা দেওয়াইছে। দুই লাইনের ভিতরে এক পাশে দিলেন 6 জন, আর এক পাশে দিলেন 6 জন। এক লাইনের একজন অভিভাবক দিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে, আর এক লাইনের ভিতরে তিনি অভিভাবক দিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। আর ওমর কি ভাগে গেছে? হ্যাঁ, ওমর কি ভাগে গেছে? বলে রাসূলুল্লাহ বললেন, ওমর তুমি কোথায়? বলে হুজুর আমি হইলাম পরিচালক সব জায়গায়, ওরা খালি আহু আর আমি খালি কি করবো? আমি খালি সার্চ করবো, আমি সব জায়গায় আছি, ডাইনে বামে উত্তর পশ্চিম দক্ষিণ সব দিকে আমি আছি, আমি পরিচালক, আর আপনি খালি সামনে দেখবেন। এখন কি করবো ওমর? বলে কি করবো আপনি এখনো বুঝছেন নেই? বলে না এখন তো বুঝতে পারি নাই। বলে চলেন কাবা ঘরের পাশে। 6 জন 12 জন নিয়ে নবীজিকে সহ উমর চলে গেলেন কাবা ঘরের পাশে। কোথায়? কাবা ঘরের পাশে। উমর যেভাবে তাকবীর দিয়েছেন, মুসলমান এখন একটা সেভাবে আমরা তাকবীর দেব। দেখবো এই রবীন্দ্রনগরের মানুষের গায়ে উমরের মতন শক্তি আছে না নাই। উমর কাবা ঘরের পাশে গিয়ে বলছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন যায় বলেন লিল্লাহি তাকবীর, আবু জাহেলের ঘরের ভিতরে তো আওয়াজ চলে গেছে। আবু জাহেল কয় এই মক্কায় এত বড় কার বাপের বেটার বুকে পাঠা হইলো যে এত বড় আওয়াজ দেয়, এত বড় আওয়াজ দেয়, কার বাপের বেটার বুকে পাঠা হইলো? বাইরে তো নেতায় কইছে বাইরে, এখন কি সামসারার করে থায় লোকজন নিয়ে আবু জাহেল তো রেডি আইতাছে। আবু জাহেল সামনে আর তার সালাবালা সব পিছনে আসতেছে। আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে আসতেছে, ওদিকে আবু জাহেল দেখতেছে দাঁড়াই আছে কেডা? কথা কেনা দাঁড়াই আছে কেডা? আরে যেমন তেমন পোলা কি 10টা লাগেনি? একটা হইলেই তো কামার। কে? বাংলার জমিনে এত মুসলমান, উমরের মতন একটা হইলেই তো কামার। কি বলেন? উমরের মতন একটা মুসলমান বাংলার জমিনে এখনো তৈরি হয়নি, এই জন্য মুসলমানের দুরবস্থা। উমরের দেখা আবু জাহেলের হাত পাও কাঁপা শুরু হয়ে গেল। আবু জাহেল যেভাবে এই যে পোলাপানে মোটরসাইকেল চালাইলে দেখবেন এমন জোরে চালায়া যায়, রাস্তার পাশে মুরব্বীরা থাকলে ধুলাবালি দেখে বলে মাইখা যায়। ও যদি জায়গা থাকে সামনে একটা স্পিরিট ব্রেকার আছে, এমন জোরে ব্রেক করে পিছের চাক্কা জাগিয়ে যায়। কথা বলে না? এরকম করে না? ঠিক ওই রকম হাফ ব্রেক করছে, একেবারে ব্রেক যখন করে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন কি রে খোকা ব্রেক কেন? আসো সামনে আসো। না সামনে আসা যাইবে না। সামনে কি আসা যাইব না? কারণ কেডা আছে? ওমর আছে। ওমর কে আছে? ওমর। আবু জাহেলের নেতারা কইতাছে, আবু জাহেলের কইতাছে তার চামচারা কি ও সামনে আগাও না? বেটা কি মাথা খারাপ হয়েছে নি? সামনে কে যাও না? ওমর বলতেছে এই আবু জাহেল সামনে আসো, আর তুমি সুন্দর করে লক্ষ্য করে তোমার স্ত্রীকে বলে আসো চিরবিদায়, ছেলে মেয়েকে বলে আসো বাপ ডাকতে মন চাইলে জীবনের মতো ডেকে ল, কারণ আমি উমরের কাছে আসতে দেরি হবে, তোর মাথা দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে ইসলামের দাওয়াত যখন প্রসার করলেন, আস্তে আস্তে মুসলমানে যোগ দেওয়া শুরু করে দিলেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে সর্বপ্রথম ইসলামের খেলাফতের দায়িত্ব পেলেন নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক। কে পেয়েছেন? আবু বকর সিদ্দিক। তার নাম সিদ্দিক কেন হলো?
এই যে মাসটা চলতেছে, মাসটা কি? রজব মাস। কি মাস? আচ্ছা আপনাদের একটু বাচ্চাদেরকে একটু থামান, এরকম করলে তো কথা বলা যায় না, মাহফিলে তো পরিবেশ দরকার। এই মাসটা কি মাস? রজব মাস। নবীজি রজব মাস আসলেই দোয়া করতেন, কারণ রজব আইনি রমজানের জন্য প্রস্তুতি নিতেন। নবীজি এই মাসের 27 তারিখে মেয়ারাজ করেছিলেন। কি করেছিলেন? মেয়ারাজের অনুষ্ঠান মসজিদে মসজিদে হয় না? জীবন অনেক শুনছেন ওয়াজ নাকি? মেয়ারাজের ওয়াজ শুনছেন না? যদি বলি ওয়াজ করতে পারবেন, অনেকেই করতে পারবেন, ঠিক কি না? আজকে একটু নতুন ওয়াজ শুনেন মেয়ারাজ সম্পর্কে। নবীজি মেয়ারাজ থেকে আসলেন। কোথা থেকে? তো নবীজি নবুয়তের পরে নতুন নতুন কথা বলতেন, প্রত্যেকদিন নতুন নতুন কি বলতো? কথা বলতো। আর আবু জাহেল খালি প্রত্যেক দিন যাই খোঁচাইতো, এই বাংলাদেশের সাংবাদিকদের মতো। সাংবাদিকেরা যদি আপনার একবার পায়, খালি একের পর এক প্রশ্ন, কোন জায়গায় আপনাদের আটকান যায় নাকি? আবু জাহেলও ঠিক তদ্রুপ ভাবে নবীর যাই খোঁচাইতো, যে নবী কোনো যদি কথা কয় আর ওই কথার ভিতরে যদি ভুল পায়, তাহলে ওই কথাটাকে কাফেরদের মাঝে ছড়াইয়া দিয়ে তারা একটা কালার করবে। তাকে নবীজি মেয়ারাজ কইরা কাল আইসা বসে আছে, যাই দেখে সকালবেলা নবী বসা। কি মোহাম্মদ, আজকে কি কোনো নতুন কথা টথা নাই? কে বলতেছে? আবু জাহেল। কে বলতেছে? আবু জাহেল। নবীজি বলে কথা আছে তো। বলে কি কথা? বলে আমি ফিলিস্তিনে মসজিদুল আকসা, এই যে যুদ্ধ হয়েছিল, মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা কোথায়? ফিলিস্তিনে। আমি তো এই উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম। জিবরাইল এসে বলে হুজুর ওঠেন, উযু করেন, বুরাক নিয়ে প্রস্তুত, আমি চলেন মেরাজ করবেন। আমি তো মেরাজে গিয়েছিলাম, ও শুধু ওখানে যাই না, ওখানে যাই ইমামতি করাইছি। এরপর আমি ওখান থেকে সপ্তম আসমানে গেছি। বলে থামো, আর দরকার নেই, যা বলছো আমার এতটুকুই যথেষ্ট, আমার এতটুকুই কি যথেষ্ট। বলছে আরে শোনো না। বলে কি শুনবো? আমি আইতেছি। ও গিয়া মক্কা আবুল আহাব, উতবা, সাইবা, এরকম ওয়ালিদ ইবনে মুগীরা নাম করা টপ লেভেলের নেতা পড়াই গেছে। আয় কাম বাজছে কি? মোহাম্মদ তো পাগল হয়ে গেছে, বিমাজনুন, সে তো পাগল হয়ে গেছে, কথাবার্তার এখন লিমিট নাই। চল গিয়া বলে কি মোহাম্মদ এখন বলো। কি কইতাম? কই আমার যেটা কইছিল ওইটা কও, আমার কাছে যেটা বলছিলা ওইটা বলো। তা বলো ওইটাই তো। কোনটা? কয় যে আমি উম্মে হানি করেছিলাম, তারপরে আমি এসে নামাজ পড়ে যখন শুইছি, জিবরাইল এসে বলে হুজুর উঠেন। আমি উঠলাম, উযু কইরা তারপর আমি বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, আমি সেখানে নামাজ পড়াইছি। তারপরে আমি সব থামো না, ওই সপ্তম আসমান পড়ে, এটুকুই আমি শুনতে চাইছি। কয় আবুল আবুটা কয় আবু জাহেল আমাকে না শুনাইলা, এতে লাভ কি? শুনাইতে এবার বন্ধুরে বন্ধুরে, ওই যে ওর প্রশংসা করে খালি, তাকে আবু বকরে ডাক, আবু বকরে ডাকতে চলে গেছে। আপনারা ডাকে ভাইজান, কে ডাকে? আবু জাহেল ভাইজানে ডাকে, আবু জাহেল ভাইজানে ডাকে। কি হয়েছিল? তা আবু জাহেলের ডাক শুনে আবু বকর চলে আসছে। আইয়া দেখে রাসূলুল্লাহ এক কোণায় বসা, আর তার চারপাশে কাফেররা বসা। আবু বকর আসার পর সাইড নিয়ে আবু বকর যখন নবী যায় গেল, হুজুর কি হয়েছে গো? আবু জাহেলকে কি হইব? তোমার মুহাম্মদের তো পাতা পাগল হয়ে গেছে। কি হয়েছে? হুজুর আপনি কেন কোথায় ছিলেন? আইসে আবু বকর কি কয়, আপনি কোথায় ছিলেন কালকে? আমি আপনার তো রাত্রে খুঁজছিলাম, উম্মে হানির ঘরে খুঁজলাম, মসজিদে খুঁজলাম, আপনার তো কোথাও পাইলাম না। আপনার যে জায়গায় পাই ওই জায়গায় তো আপনি ছিলেন না। কোথায় ছিলেন আপনি? কারণ এক কাফের আরেক কাফের দিকে তাকায়, এই কামটা ছিল, আমাদের সাক্ষী হয়ে গেল, ঢাকলা বদনাম করার জন্য এদের সাক্ষী হয়ে গেল। নবীজি বলেন আবু বকর আমি তো কালকে মেরাজ করছি। অবশ্যই আপনি মেরাজ করছেন, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলছেন। বলে আবু বকর তুমি তো সাক্ষী না, তুমি তো দেখো নাই। বলে হুজুর এটা তো একেবারে ছোট্ট একটা কথা, আপনি মেরাজ করছেন, ফিলিস্তিনে গেছেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছেন, সপ্তম আসমানে গেছেন, আল্লাহর সাথে দিদার করছেন, নামাজ নিয়ে আসছেন, এটা তো একেবারে ছোট্ট কথা। ও হুজুর বাপ দাদা থেকে পূর্বপুরুষেরা 360টা দেব দেবীর মূর্তি পূজা করত, আপনি বলেছিলেন এই 360 দেব দেবীর পূজা চলবে না, এক আল্লাহর তাওহীদি কালিমা চলবে। আমি আবু বকর ওই 360 দেব দেবীর পূজা বাদ দিয়ে এক আল্লাহর কালিমাকে গ্রহণ করে নিয়েছি। আপনি বলেছিলেন
এই দেবদেবীর পূজা মূর্তি পূজা করা করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। হুজুর আমি জাহান্নাম দেখি না, আপনার মুখে শুনেছি। আপনি বলেছিলেন ভালো কাজ করলে জান্নাত পাইবা, জান্নাত দেখি না, আপনার মুখে শুনেছি। আমি ওই জান্নাতের আশায় ভালো কাজগুলো করতেছি। হুজুর আপনি বলুন না, এই যে মেয়ারাজ করেছেন, এই মেয়ারাজের চাইতে কি এই কাজগুলো আরো বড় না? বলে হ্যাঁ। তাহলে এতগুলা বড় কথা যদি না দেখে আমি বিশ্বাস করতে পারি, সামান্যতম আপনার মেয়ারাজ কেন আমি বিশ্বাস করব না? অবশ্যই রাসূল আপনি মেয়ারাজ করেছেন, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আপনি মেয়ারাজ করেছেন। নবীজি বলেন আবু বকর, আল্লাহ তোমাকে খালি হাতে ফেরত দিবে না, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে। তুমি যেহেতু সত্যকে সত্য সাক্ষী দিলা, আজকে তোমার নামের সামনে শুধু আবু বকর থাকবে না, আজকে থেকে তোমার নামের সামনে থাকবে সিদ্দিক। কি থাকবে? সিদ্দিক। কাফের রাগায় কাম হলো কে? কাম হলো না, সাক্ষী হলো, আমি সাক্ষী দিয়ে দিল। এবার কাফের রাগায় ঠিক আছে, কারো ধরছি তোমারে। আচ্ছা মোহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেলা, বুঝলাম, কত বাইতুল মুকাদ্দাসে জালনা দরজা পড়া কেউ বুঝলেন? কিছু মুসলমান আছে এরকমের, মসজিদের ইমাম সাহেবের যদি সাথে একটু বেমিল পাওয়া যায়, ওই ইমাম দাওয়ান যদি তিনটা মাথায় একবার উঠে যায়, ইমামের দাওয়ান লাগবে, তো ইমাম জোরে আটে না ডাইনে আটে না বাই আটে, এও মুসল্লি ভুল ধরে না। ভুল বললাম? কি বলেন? মতের বিরোধ বাঁধছে, কামাই গেছে। তো এখন এইভাবে প্রশ্ন করছে কি? আচ্ছা যদি জিজ্ঞেস করি, আপনারা এখানে আসছেন, এই প্যান্ডেলের ভিতরে বাঁশ কয়টা? আপনারা কি বাঁশ গুনতাইছেন? প্রশ্ন উত্তর দিবে ভাই, নবীকে কোনো প্রশ্ন হইলো, প্রশ্নই, এটার উত্তর দাও। তুমি না নবী, এটার উত্তর দাও। আল্লাহ রাসূল সাথে সাথে চক্ষু বন্ধ করে ডাক দিলেন, ও আমার মালিক, আমি তোমার সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল তুই কই? বলে আমি তো আছি। বলে জিবরাইল যা, তোর ডান হাতের তারার ভিতরে বাইতুল মুকাদ্দাসটা আমি রাসূলুল্লাহর চোখের সামনে দাঁড়াইয়া ধর। ও ভাই, তোমাকে যদি বলা হয় বাড়িতে তোমার ঘর আছে, ঘরে তোমার দরজা কয়টা, জানালা কয়টা, চক্ষু বন্ধ করলে তুমি তোমার ঘর এখানে বসে দেখতে পারবা, ঠিক কি না? আল্লাহর রাসূল ঠিক তদ্রূপ ভাবে চক্ষুটা বন্ধ করে বলে দেয়, 8টা দরজা, 6টা জানালা, এত কয়টা কুড়ি। কাফেররা দেখে মিলাইয়া সব ঠিক আছে, মাথা নিচু করে বাড়িতে চলে গেল। মাথা নিচু করে বাড়িতে চলে গেল। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 20 বছরের বন্ধু ছিল। কত বছরের? 20 বছরের বন্ধু ছিল। অনেক কষ্ট সহ্য করছে, অনেক কষ্ট সহ্য করছে। এত পরিমাণ কষ্ট সহ্য করছে ইসলামের জন্য। আমরা তো জন্মগত মুসলমান, আমাদের তো কষ্ট সহ্য করা লাগে না। বাবাই মুসলমান ছিল, দাদাই মুসলমান ছিল, ওস্তাদ খালি আগাটা কাটতে দিচ্ছে। আমি অনেক ওয়াজে বলি, আগা কাটলে যদি মুসলমান হয়, তাহলে তোমার আগে আমার আগে ছাগল মুসলমান। কথা বলে, কথা বুঝে নাই, বুঝে নাই, বুঝেননি? ছাগলের মুসলমান করার লাগে, ওটা জন্মগত মুসলমান, ওটা ওদিক থেকেই আসে, ঠিক না? তোমার আমার কাটা লাগে, আর ওটা ওদিক থেকেই মুসলমান হয়ে আসে। যদি আগা কাটলে মুসলমান হয় আর দাঁড়িয়ে রাখলে মুসলমান হয়, তাহলে তো ছাগল মুসলমান আগে। কথা বলে না, মুসলমান ওটার নাম না, মুসলমান 3টা কথার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তাইয়্যিবার ভিতরে 24টা অক্ষর আছে। কয়টা অক্ষর? কয়টা অক্ষর? 24টা অক্ষর। 24টা অক্ষর। কোন বান্দা যদি দিনে রাতে 24 ঘন্টা যত রকমের গুনাহ করো, রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করে যদি বলে, আল্লাহ গুনাহ করে ফেলেছি, নফসের কারণে, বন্ধু বান্ধবের আড্ডায়, এই রাতে ঘুমাইতে যাইতেছি, হয়তো আর না উঠতে পারি, তো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলে, বান্দা 24টা ঘন্টায় যত রকমের গুনাহ করছো, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। অল্প সময়ের ভিতরে শেষ করে দিচ্ছি, খেয়াল করে বাবা, মনোযোগ সহকারে আমার এই অল্প সময়ের কথাটুকু দিল দিয়ে শোনো। এত সময় যে আলোচনা শুরু করে শুনছো, এখন একটু দিলের কান দিয়ে শোনো, মাথাটা নিচু করে দিয়া একটু মনকে বোঝাও। মন, জীবনে কত রং করলি, কত তামাশা করলি, পায়ে হাত দিয়ে বলি বাবা, মাথাটা নিচু করে দিয়ে একটু দিলের কান দিয়ে শোনো। জীবন কত ভাবে, আমার আপনার জীবনের সময় কত ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বলি আমার বয়স বাড়ছে, আসলে ভুল কথা, তোমার আমার বয়স কমতেছে। বয়স কি হইতেছে? কমতেছে। ও বাবা,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের কোন খলিফা? দ্বিতীয় খলিফা। দায়িত্ব পেলেন এই বাংলাদেশের ৫৬,০০০ বর্গ কিলোমিটার এতটুকু রাষ্ট্র নয়, তিনি ৩৩ লক্ষ বর্গ কিলোমিটারের রাষ্ট্রনায়ক ছিলেন। কত কত হয় না কত? ৩৩ লক্ষ বর্গ কিলোমিটার। বড় একটা কুমার আনবেন, ওই কুমারটাকে মাঝখান দিয়ে কাটবেন, পুরো পৃথিবীটাকে মনে করবেন একটা কুমার, ওই কুমারটার মাঝখান দিয়ে কাটবেন, অর্ধেক কুমারের রাষ্ট্রনায়ক। একটু চিন্তা করেন, এলাকার যদি একটু চেয়ারম্যান হয়, খালি হেরবাগে ব্যাগ টানে, হের পাওয়ারে থাকা যায়? কথা বলেন, হের পাওয়ারে থাকা যায়? থাকা যায়। কিন্তু দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশের রাষ্ট্রনায়ক, তিনি এখন ইসলামের খলিফা, অর্ধ পৃথিবীর তিনি বাদশাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার রাষ্ট্রনায়ক হওয়ার পরে দায়িত্ব পালন করতেছেন। সবাই যখন ঘুমিয়ে যায়, তিনি এবার রাস্তায় হাঁটে। কি করে? সবাই একটু জবাব দেন। ২০-২৫ মিনিট কথা বলবো, একটু মনোযোগ সহকারে কথাটুকু জবাব দেন। রাস্তায় হাঁটতেছে কখন? রাতে। আর আমাদের নেতারা রাতে তো ঘন্টা বাইরে হই না। ৮টার পরে যদি বলেন আমি বিপদে পড়ছি একটু আসেন, কে বলবে কাল সকালে দেখা করিস? কথা বলে না। ওমর ফারুক একা একা রাস্তায় হাঁটেন, দেখে একটা তাঁবু, ভিতর থেকে টিপ টিপ করে একটা হেজাকের বাতি জ্বলছে। আগে মাহফিলে এরকম টিউবলাইট ছিল না, হেজাকটা নাই, হেজাক হেজাক ছিলেন না, মুরব্বী ছিলেন নাকি? ওরকম হেজাকের বাতি জ্বলছে। ওমর ফারুক শুনতেছে ওই তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছে। ও মুসলমান, দিলের কান দিয়ে মাথাটাকে নিচু করে একটু বুঝাও। ও মন, আজকে কত কিছু আমি পাইলাম, যে রাসূলুল্লাহ, যে সাহাবীরা এত কষ্ট করে আমাদের মাঝে দিন ইসলাম দিয়ে গেল, তারা না কতটা কষ্ট করে ইসলাম কায়েম করেছিল। ওমর ফারুক দেখে ওই তাঁবু থেকে ছোট্ট বাচ্চার কণ্ঠে কান্নার আওয়াজ আসে, আর একজন মহিলার কণ্ঠে বারবার তাদেরকে কান্না থামানোর চেষ্টা চলছে। ওমর ফারুক তাঁবুর কিনারায় চলে গেলেন। তাঁবুর কিনারায় গিয়ে দেখেন ভিতরে দুইটা বাচ্চা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর মায়ের কাছে খাবার চাই। আর মা বারবার সান্ত্বনা দিতেছে, খোকা খাবার কই পাবো, একটু অপেক্ষা কর। ও খোকা একটু অপেক্ষা কর। সন্তানগুলা কান্না করা থামে না, খাবারের যন্ত্রণায় ছটফট করে আর বলে, মা আজকে ৩ দিন হয়ে গেল খাবার পাই না। ও মা খাবারের যন্ত্রণা সহ্য